হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি চলে এসেছি ইলিশ মাছ নিয়ে। দেখো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। সুন্দরভাবে ভিডিওটা দেখো, না হলে কিন্তু স্টেপ মিস করে যাবে। আজকে ইলিশ মাছটা হবে খুব সুন্দর করে রান্না করব। কিভাবে রান্না করি পুরো ভিডিওটা দেখো, দারুণ লাগবে খেতে। দেখো, ম্যারিনেট করা হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি তেলও বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছের পিসগুলো ভেজে নেব। মাছের পিসগুলো বেশি কড়া করে ভাজবে না, কারণ ইলিশ মাছ যত কম ভাজবে তত ভালো লাগে। এটা আমি কাঁচাও করতে পারতাম, কিন্তু আমি একটুখানি তেলে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। তোমরা চাইলে না ভেজেও করতে পারো। দেখো, এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আবারও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মশলাটা চট করে বেটে নেব। দেখো, মিক্সি গ্রাইন্ডারের মধ্যে আমি কিছুটা সর্ষে সাদা, কিছুটা কালো আর কিছুটা পোস্ত দিয়ে দেবো। তোমরা চাইলে পোস্ত নাও দিতে পারো, শুধু সর্ষে দিয়ে করতে পারো। আর পোস্তটা দিলে তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এর মধ্যে দিয়ে দেবো, দেখো আমি ঘুরিয়ে নিয়েছি শুধু হালকা, তারপরে আমি জল দিয়ে পেস্ট করব। কিছুটা কাজু বাদাম, কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর দেখো, এখানে কড়াইতে মাছ ভাজার তেলের মধ্যে একটু তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তোমরা চাইলে দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিতে পারো। আর এই বেটে রাখা মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেবো। তার আগে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। অনেকেই সর্ষে বাটলে তিতো হয়ে যায়, তার আগে তোমরা সর্ষে বাটার আগে সামান্য একটু নুন দিয়ে নেবে, তাহলে সর্ষেটা তিতো হবে না। আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কষানো হয়ে গেছে, তেল উঠে এসছে, আমি কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে মশলার বাটি ধোয়া জল। তারপরে দেখো কষিয়ে নিয়েছি আর কি সুন্দর উপরে তেল ভাসছে। এই সময় আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালোক্ষণ দিয়ে কিছুক্ষণ রাখার পরে তারপরে কিন্তু আমি জলটা দেবো। তোমরা চাইলে আগে জল দিয়ে ফুটিয়ে তারপরে মাছটা দিতে পারো। আমি এইভাবে করেছি কারণ মাছটা একটু মশলার সাথে মিশে গেলে আরও খেতে টেস্ট হবে। তোমরা এইভাবেও একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে পারো। তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো, নাও দিতে পারো, কারণ ইলিশ মাছের গন্ধটা তাহলে হয়তো থাকবে না। ধনেপাতাটা না দেওয়াই ভালো। দেখো, আমি কিন্তু জল দিয়ে দিলাম। এইবার ফুটে ওঠার পালা। একটু ফুটে উঠলেই আমি কিন্তু মাছটা নামিয়ে দেবো। তা কেমন লাগলো আমার এই রান্নার রেসিপিটা তোমরা অবশ্যই করে খেও, আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে রান্নাটা তোমাদের কেমন লেগেছে। দেখো, মাছ ফুটে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ